সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো অফিস সহায়ক পদে, তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। তো এই পরীক্ষাটা হয়েছে 16 জানুয়ারি 2026 তারিখে। পূর্ণমান ছিল 24 এবং সময় ছিল 1 ঘন্টা। তো প্রথমে ছিল বাংলা, সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা, এটা হবে পরিযোগীক্ষা, সাহিত্য সহযোগায়ত্ত। এরপর ছিল বিপরীত শব্দ লিখুন। প্রথমটা ছিল নৈসর্গিক, এটা হবে কৃত্রিম, এবং খাতক এর বিপরীত হবে মহাজন। 3 বলছে শুদ্ধ বানান লিখুন। মুমূর্ষু ময়হস্যু ময়দীর্ঘ মূর্ধন্য শয়স্যু রেপ, এবং কল্যাণী এসু এটা বানান হবে ক লয়জফলা আকার মূর্ধন্য দীর্ঘে অন্তস্থ আকার মূর্ধন্য শয় হস্য। 4 বলছে একদিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন লিখুন। তো এটা আমাদের পিডিএফ কমেন্ট বক্সে পেয়ে যাবেন ভিডিও, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ইংলিশে চলে আসি। ইংলিশ বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে বলছে দ্য বেবি ওয়াজ এন্ট্রাস্টেড দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল, এটা হবে ট্রু। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। 6 বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। ওমর খয়াম ইজ সেলডম বর্ন, কারোর সাথে তুলনা করা হলে তার আগে আর্টিকেল এ অথবা এন হবে, এটা ও আছে যেহেতু এন হবে। আই স এ ওয়ান আইড ম্যান ইয়েস্টারডে। 7 বলছে রাইট দ্য অপোজিট জেন্ডার। ফক্স এটা হবে ভিক্সেন, ডিউক ডাসেস। 8 হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান সিলেট বিভাগে অবস্থিত, এটা হবে মোস্ট অফ দ্য টি গার্ডেন্স অফ বাংলাদেশ আর লোকেটেড ইন দ্য সিলেট ডিভিশন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশে অবস্থিত, এটা হবে দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড ইন বাংলাদেশ। 9 বলছে রাইট সেন্টেন্সেস ইউজিং ফলোয়িং ইডিয়মস। প্রথমে ছিল ব্ল্যাক শিপ, এটার অর্থ কুলাঙ্গার। হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ হিজ ফ্যামিলি। এবং ক্যাটস অ্যান্ড ডগস, এটার অর্থ মুষলধারে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। এরপরে সাধারণ জ্ঞান। প্রথমে বলছে বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটা? ময়মনসিংহ। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুর। বাংলাদেশের কোথায় বাণিজ্যিকভাবে প্রথম চায়ের চাষ শুরু হয়? সিলেটের মালিনীসরায়। ট্রাফালগার স্কয়ার কোথায়? লন্ডনে। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত কোন দেশ? নরওয়ে। সিডাবের সদর দপ্তর কোথায়? ঢাকা। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত? 1945 সালে। ফিফা বিশ্বকাপ 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। 6 নম্বর বলছে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কতজনকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়? এটা 175 জনকে। এবং জিপিএস এর পূর্ণরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপরে আমরা চলে যাব গণিতে। প্রথম প্রশ্ন ছিল 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে বিক্রেতার শতকরা কত লাভ হবে? তো এখানে বিক্রয় মূল্য হচ্ছে আপনার 30 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, তাহলে লাভ হবে 30 টাকা থেকে 20 টাকা বাদ দিলে 10 টাকা। আচ্ছা, তো শতকরা লাভ হবে 10 টাকা লাভ হবে 20 টাকাতে গুণন 100, অর্থাৎ 50% লাভ। এরপরের প্রশ্ন বলছে a প্লাস বি ইকুয়াল টু 6 a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে এ বির মান কত? তো আমরা এ বির সূত্র বসাই দেবো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে a প্লাস বি এর মানটা 6 বাই 2 হোল স্কয়ার আর 4 বাই 2 হোল স্কয়ার, তাহলে এটা 3 স্কয়ার আর 2 স্কয়ার মাইনাস 9 থেকে 4 বাদ দিলে 5। এরপরে গ নম্বর বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার হলে তার পরিধি কত? তাই আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, তাহলে 9 গুণন প্রস্থ ইকুয়াল টু 54, অর্থাৎ প্রস্থ হবে 6 সেন্টিমিটার। তাহলে পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 6 9 15 আর 15 ডাবল করলে 30, অর্থাৎ পরিসীমা বা পরিধি 30 সেন্টিমিটার। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।